প্রত্যেকদিন এখন 1000 টাকা খরচা। 50টা ছাগল প্রত্যেকদিন 1000 টাকা। প্রত্যেকদিন ছাগলগুলি একটু দেখুন, মাশাআল্লাহ খুবই সুন্দর। আপনারা কিন্তু মন খুশি হয়ে যাবে, এত সুন্দর সুন্দর পাকা গেছে সেখানে এত সুন্দর সুন্দর খাসি। প্রত্যেকটা ছাগল 25,000 করে হলে তাহলে কত হয়ে যাচ্ছে আপনার? ভালো হয়ে 12.5 লাখ হয়ে যাচ্ছে। 12.5 লাখ 12 লাখের মতো হয়ে যায়। দেখুন বন্ধুরা, এই ছাগলটার নামে বলে দিল যে ভালোভাবে বাড়ি যাবে, চুমো খেয়ে নিল, মানে কিস করে নিল আর কি। চলে 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 আর এই ধরনের খাসি আপনারাও তৈরি করতে পারেন এবং কিভাবে তৈরি করবেন সেই কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলছি আমরা। আর হচ্ছে মানে খাসিগুলো সব কোরবানির সময় কিন্তু বিক্রি হবে, কিন্তু কোরবানির জন্য আমরা কোরবানির জন্য ভাবি যে খাসি মানে বিক্রি হয়নি, অনেকে বলে কোরবানির জন্য খাসি তৈরি করলে লস হয়ে যায়। তো আমরা দাদাদের জিজ্ঞাসা করে নেবো কি আসলে কি কোরবানির জন্য খাসি বিক্রি করলে যে কি রয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না সব কটা বিক্রি হয়ে যাবে, আমি জিজ্ঞাসা করে নেবো। আচ্ছা দাদা আপনি বলুন তো, অনেকেই তো মানে আগে বলতো যে কোরবানির সময় খাসি তৈরি করলে খরচাটা তোলা যায়নি, অনেক বড় বড় ফার্মে আমরা শুনেছিলাম। এমনি যদি মাংস পারপাস বিক্রি করা হয় আচ্ছা সেখানে ছাগলের লস হতে পারে, কিন্তু যদি কোরবানি পারপাস বিক্রি করা হয় সেখানে লস হবে না। না অনেক বলছে না কোরবানির জন্য মাল ই করলে অনেক জায়গায় বাইরের রাষ্ট্রে মাল আসে, সেই জায়গায় আমাদের মাল বিক্রি করতে আসে। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের এখানে যে ক্রস ব্রিডের যে সমস্ত ছাগলগুলো আছে না, আচ্ছা সেইগুলো বেশি মার্কেটে চাহিদা আছে। কারণ এমন এমন লোক আছে যে ওই 1 লাখ টাকা দিয়ে নিতে পারবে না, তারা 20,000 25,000 22,000 30,000 35,000 এরকমের মালগুলো নিতে পারবে। তার যেমন এই সমস্ত আছে ওই ওই ছাগলগুলো এরকম ধরনের দাম হচ্ছে। আচ্ছা 20,000 25,000 22,000 মধ্যে এসে যাবে নাকি? হ্যাঁ ধরুন আমার কাছে এই যে ছাগলটা রয়েছে, এটা মোটামুটি মানে মিনিমাম এটা 25 থেকে 30,000 যাবে। আচ্ছা 25 থেকে 30,000 এই ছাগলটা বিক্রি আমরা করলে এই ছাগলটা মোটামুটি আরামে আমরা কোরবানির সময় বিক্রি করে নিতে পারবো নাকি, বিক্রি করে দিতে পারবো। আচ্ছা আর এই ছাগলই বাইরে যখন আসবে তাদের একটা কস্ট বেড়ে যাবে, এই ছাগল তারা 50,000 টাকা ডিমান্ড করবে তাই না? হ্যাঁ সেই জায়গায় তাহলে আমাদের মার্কেটিংটা আরামের সাথে হয়ে যাবে নাকি? আরামসে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। 2000 কিলোমিটার দূর থেকে এসে করতে পারে, আমাদের এখান থেকে এইটুকুর মধ্যে আর কেন করতে পারবো না? হ্যাঁ তা তো বটে। হ্যাঁ তারা 2000 কিলোমিটার 1,500 কিলোমিটার দূর থাকতে এসছে আমাদেরই মানে ওয়েস্ট বেঙ্গল এবং হাওড়া কলকাতার মধ্যে আসে নাকি? আমাদের তো বিশেষ করে কোরবানির মালটা আমরা কলকাতায় যাওয়ার চিন্তা ভাবনা করি সকলে নাকি? সেই জায়গায় তারা আসতে পারছে, আমরা কেন আমাদের এলাকায় থেকে আমরা মাল তৈরি করে বিক্রি করতে পারবো না? ওইটা আছে, আমরা তার চেয়ে একটু কম দেবো কেন, আমাদের কস্টিং খরচাটা কম দেওয়া লাগবে না, তবু মোটামুটি তাদের চেয়ে কস্টিং খরচা কম হবে। তাহলে তাদের একটা জিনিস হচ্ছে, আমি হয়তো 10টা একসঙ্গে নিয়ে গেলাম, সেই 10টা আমি এক জায়গায় দাঁড় করে সেখানে বিক্রি করে চলে এলাম, কিন্তু ওরা নিয়ে আসলে ওদের স্টল নিতে হবে, 15 দিনের 10 দিনের জন্য ভাড়া করে স্টল নিয়ে সেখানে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, ওদের কথা হচ্ছে এটা। তারপর ওই ছাগলগুলো যখন 2000 কিলোমিটার দূর থেকে আসবে তাদের ঠিকমতো খাওয়া হবে না, তাদের গ্লেজ নষ্ট হয়ে যাবে, এইসব নানা রকম অসুবিধা হয়ে যাবে। আচ্ছা আপনি যেমন মার্কেটিং না করছেন, আপনি কি হাটে নিয়ে যান না আপনার? এবার হাটে নিয়ে যাওয়ার আছে। এবার হাটে নিয়ে যাবেন? হ্যাঁ এবার হাটে নিয়ে যাবো, কারণ কি আমি গত বছর আমি বাড়ি থেকে দিয়েছিলাম, তাতে দেখলাম মোটামুটি আমি সব ইনফরমেশন রাখি, তো দেখলাম তারা আমার ছাগল যেটা নিয়েছে তারা অনেক হাই রেটে বিক্রি করেছে। আচ্ছা আপনাদের ছাগল নিয়েছে তারা লাভ রেখেছে অনেক অনেক। তো বন্ধুরা যেমন শুনলেন দাদার কাছে ছাগল কিনে নিয়ে গেছে, ধরুন এই ছাগলটা 25,000 নিয়ে গেল, 25,000 নিয়ে যেয়ে মার্কেটে বিক্রি করতেছে 35,000 30,000 নাকি? 5,000 10,000 রাতেও লাভ। হ্যাঁ সেখানে যদি আমার যে দামে আমি আগে বিক্রি করেছি ওইরকম দাম যদি আমাকে দিয়ে দেয়, তারপরে তার চেয়ে যদি আমি সেখানে নিয়ে গেলে আরও 5,000 টাকা বেশি হয়, তা আমি কেন বাড়ি থেকে দেবো? সেইটা হচ্ছে ব্যাপার। 50টা ছাগল তো সামনে আপনার। আচ্ছা কেমন খরচা টাকা বলুন, তারপর আমরা ওই কথায় যাবো। ছাগল আমার প্রত্যেকদিন এখন 1000 টাকা খরচা। 50টা ছাগল প্রত্যেকদিন 1000 টাকা? প্রত্যেকদিন 1000। আচ্ছা এতে ঘাস খেতে দিচ্ছেন? ঘাস আমার কাছে নেই, এখন আমি সাইলেজ খাওয়াচ্ছি। সাইলেজ? আচ্ছা 50 ছাগল কত মানে সাইলেজ যাচ্ছে প্রতিদিন? 40 কেজি বস্তা আছে সাইলেজের। আচ্ছা ওই 50টা ছাগলে একটা করে বস্তা ডেলি লাগে। একটা বস্তা ডেলি লাগে, মানে 40 কেজি সাইলেজ 50টা ছাগল লাগে। 40 কেজি ছাগলে হয়ে যায় মাত্র 1 কেজি তো কম লাগে। ওই বিচুলি ভুসি থাকে। আচ্ছা আচ্ছা ওইগুলো মিক্স আছে? হ্যাঁ ওগুলো মিক্স থাকে। আচ্ছা ওইগুলো টোটাল কত কেজি হয়? টোটাল ওটা আমরা হিসাব করি না, মোটামুটি দানা দানা ওটা 200 ধরুন আপনার পার ডে মানে 50টা ছাগলে 1000 টাকা খরচা। 20 টাকা পার হেড ধরা যায়। আচ্ছা মানে 50 টাকা পার ডে 1000 টাকা খরচা হচ্ছে। এবার সেই হিসাবে যে যত ছাগল চাষ করবে তার উপরে নির্ভর, তার উপর নির্ভর করবে। এখন এখানে একটা ব্যাপার আছে, আচ্ছা যে আমি খাওয়াচ্ছি, এখন আমি তোমাকে আসতে মানা করছিলাম যে এখন এসো না, আমি এখন সেভাবে তৈরি করতে হয় না। এখন এই যে খাবারটা দিচ্ছি আস্তে আস্তে আর 2 মাস পরে এলে ছাগলগুলো তুমি আর চিনতে পারবে না, তখন আরও অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ ওইটাই জিজ্ঞেস করতে। তো এই যে একই ধরনের খাবার খাওয়াবেন না কোরবানির টাইমে আসলে ওই টাইমটা খাবার চেঞ্জ করবে? তখন একটুখানি একটু চেঞ্জ করতে হবে, তো ভিটামিনগুলো একটু বেশি দিতে হবে। আচ্ছা আপনি কী কী ভিটামিন দিচ্ছে?
আচ্ছা বন্ধুদেরকে দেখি বন্ধুরা ছাগলগুলো একটু দেখুন, মাশাআল্লাহ খুবই সুন্দর, আপনারা কিন্তু মন খুশি হয়ে যাবে, এত সুন্দর সুন্দর ছাগল। আর তো এই যে দেখুন এই একটা গুজিরি, এটা মনে হচ্ছে পিওর গুজিরি নাকি? ওটা তোতাপুরি খরচ আছে। আচ্ছা তুতাপুরি গাছ, তা বন্ধুরা একটা আছেন এটা তুতাপুরি, এখনো দাঁত ভাঙিনি ওটা। এটা আদাত, বন্ধুরা দেখুন আদাতের ছাগল, আর উপরে যেটা আছে ওটা বিকেল। অরিজিনাল যাকে তৈরি করা বলা হয় যে খাসি, মনে হচ্ছে দাদার মধ্যে হাত পাকা গেছে, সেখানে এত সুন্দর সুন্দর খাসি তৈরি গেছে। আমার তো মনে হচ্ছে ইচ্ছা হচ্ছে যে আমি দাদাদের ইনফরমেশন নিয়ে যে আমি নিজে খাসি ফার্ম করে দেবো, কিন্তু আমার এত পুঁজি নেই, তাই আমি করবো না। তো এই বন্ধুরা আপনারা চাইলে করতে পারবেন না, তো কিছু কিছু ইনফরমেশন আজকে ভিডিওর মধ্যে থাকছে, তো আপনারা অবশ্যই করতে পারেন খাসি খামার। আর খাসি খামার তো এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ট্রেন্ডিং চলছে, সকলে খাসি খামার করতে চাচ্ছেন। তো কীভাবে করবেন, শুধু খাসি খামার করলে তো হবে না, এই যে এই খাসি খামারটা মার্কেটিং করতে কিন্তু অসুবিধা হবে না। আপনি খাসি খামার করবেন কুরবানির জন্য, তখন দেখবেন আপনি ওই কাটায়ের মাল যেগুলো হচ্ছে 4,000 5,000 সেগুলোও বিক্রি হয়ে যাবে। অনেকেই মানে এখন যা দাম চলছে সমস্ত কিছু, একটা কুরবানি গরু কিনতে গেলে 1 লাখের নিচে নেই, ভালো মন পছন্দ করে কুরবানি গরু একটা 1 লাখের মধ্যে মানে নিচে পাওয়া যাবে না, এবং 30,000 তো নিচে একদমই আসবে, যেখানে দেশি গরু 30,000-এর নিচে আসবেই না। সেই কারণে আপনারা চাইলে অবশ্যই চাষ করুন, ইনশাল্লাহ আপনাদের মানে পজিশন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো আমরা এই ধরনের প্রতিবেদন নিয়ে সব চেষ্টা করবো, দাদাদের কাছে আসবো, দাদারা কীভাবে করছেন আপনাদেরকে পরামর্শ দেবে। বন্ধুরা দেখছেন আমরা ছাগলের আমরা রুমের ভিতরে চলে এসেছি। আচ্ছা রুমটা কিন্তু বেশি বড় না, তাই তো? না, এটা আছে 48 ফুট লম্বা, আচ্ছা 12.5 ফুট চওড়া। 48 ফুট লম্বা, 12.5 ফুট চওড়া। তো বন্ধুরা দেখে নিন 12.5 ফুট চওড়াটা রয়েছে, এবং আপনাকে এই একটু লংয়ে এসে দেখে দিই, এই দেখুন এটি 41 ফুট লং, এবং এইটাই কটা ছাগল থাকে? 50টাই? 50টা থাকে এখানে। আচ্ছা এত অল্প জায়গার মধ্যে 50টা ছাগল থাকে হয়ে যায়? অসুবিধা নেই, এরা ওইটার মধ্যেই প্রায় থেকে যায়। রাত্রে ছাগলের অ্যাকচুয়ালি কী হয়, রাত্রে থাকার সময় ওদের জায়গা লাগে না, ওরা একটার গায়ে একটা ওইভাবে গা ঠেকি ওরা শুয়ে যায়। আচ্ছা অর্ধেক জায়গাও লাগে না এদের, ওই যে 50টা আছে না, 50টা এদের অর্ধেক জায়গা লাগে না এখানে। কিন্তু মানে আমরা তো শুনেছি অল্প জায়গা হলে সমস্যা হয় না, দেখি, খাসি ছাগল বলে কি সমস্যাটা হচ্ছে না? অল্প না, ওটা হয় ব্রিডিং ফার্ম হলে অসুবিধা। আচ্ছা ব্রিডিং ফার্মে তোমার মোটামুটি 10 থেকে 15 স্কোয়ার ফিট দরকার হবে, কারণ একটা মা ছাগল থাকবে, সেখানে তার আর 2-3টে বাচ্চা থাকবে। আচ্ছা সেইখানে সমস্যাটা হয়, হ্যাঁ, খাসির কারণে তো তাহলে অনেকটাই ঝামেলা কম নাকি? এতে ঝামেলা খুব কম আছে। আর রোগ ব্যাধির ব্যাপার আর একটা জিনিস আছে, এদের ভ্যাকসিনেশনটা যখনই করলাম আমি একবারে ভ্যাকসিন করে নিলাম, যখন পিপিআর করলাম সবাইকে একবার পিপিআর করে দিলাম, ঠিক আছে, যখন গোট পাস করলাম একবারে করে দিলাম, আর যখন আবার টি+টি করলাম তখন একবারে করে দিলাম। তাহলে কী হলো, একবারে হয়ে গেল। কিন্তু যখন ব্রিডিং ফার্ম হবে তখন বারবার ওই চেঞ্জ করে করতে হবে, করতে হবে। তো বন্ধুরা শুনলেন, খাসিওয়ালা কী বলুন তো, এই একসাথে সমস্ত ছাগলকে সমস্ত রকম ভ্যাকসিন মানে একবার করে দেবে, সমস্ত রকম বলতে একসাথে নয়, ধরুন কখন পিপিআর দিচ্ছে, পিপিআর ভ্যাকসিন 50টা ছাগলকে দিল। সেই জায়গায় কী বলুন তো, যে জায়গায় ধরুন মানে ব্রিডিং ফার্ম হলো, সেই ব্রিডিং ফার্মে দেখবেন আপনারা 50টা ছাগল নিয়ে এলো, তা কিন্তু বাচ্চা হবে, তা বাচ্চা আবার 2 মাস পরে কি 1 মাস পরে, এবার হেরফের করে মানে অনেকটাই আপনাকে সতর্ক থাকতে হবে, তাই না? পার্ট বাই পার্ট করতে হবে ওটা, মানে ধ্যান সমস্ত মানে ধ্যান রাখতেই হবে, কারণ মিস্টেক হয়ে গেলে হয়তো কোনো একটা মিস্টেক হয়, সেই কারণে হয়তো পুরো ফার্মটাই স্ক্রিমিটোস একেবারে করে দেওয়া হলো, 50টা হয়ে গেল। কিন্তু যখন ব্রিডিং ফার্ম থাকবে তখন ছোটো বাচ্চাদের হয়তো করা যাবে না, যা বড় ধাড়িগুলো করে দেবে, তারপর ওইগুলো বাকি থেকে পরে আবার করতে হবে। হ্যাঁ অসুবিধা হয়ে যাবে, অসুবিধা ঝামেলা আছে, অনেক ঝামেলা। আচ্ছা ছাগলগুলো এবার তো উপরে চলে যাচ্ছে নাকি? হ্যাঁ এটা সব উপরে চলে যাবে। তো বন্ধুরা একটা ছাগলগুলো এবার উপরে চলে যাচ্ছে। আচ্ছা ওরা একটু খাবারটা খাবে তারপরে। আচ্ছা এরা খেয়ে নিলে তারপর যাবে নাকি? তা টোটাল 3 কাটা জায়গার মধ্যে আপনার রইল 50টা খাসির খামার এবং কুরবানি। 80-90টা পর্যন্ত আরামসে রাখা হবে, কোনো 80-90টা পর্যন্ত রাখা যাবে এই জায়গার মধ্যে। আচ্ছা আচ্ছা এই বছরে কি আপনারা এইগুলোই থাকছেন না আরও বাড়াচ্ছেন? এবার বাড়ানোর ইচ্ছা আছে, দেখা যাক এবছরই? হ্যাঁ, আচ্ছা বাড়াবেন, কুরবানির পরে। কুরবানির পরে বাড়াবেন? আচ্ছা মানে এখন আর বাড়াবেন না, এখন না, এই মার্কেটিংগুলো হয়ে যাওয়ার পরে। হ্যাঁ এটা আচ্ছা ধরুন আপনার এটা প্রত্যেকটা ছাগল 25,000 করে হলে তাহলে কত হয়ে যাচ্ছে আপনার? ভালো হবে, 12.5 লাখ হয়ে যাচ্ছে না? 12.5 লাখের মতো হয়ে যায়, তাই না? মানে যাবেই আপনার এই দামটা। হ্যাঁ 25,000 20,000 তো 25,000 ধরতে যাবে, কেন আপনার যা ছাগল। আর বন্ধুরা দেখুন প্রত্যেকটা ছাগল ধরুন এই ছাগলটা 20-র মধ্যে গেল, ঠিক আছে, এই যে ছাগলগুলো দেখুন, তা কোয়ালিটির ছাগলগুলো উপরে চলে গেল, সেগুলো আপনাদেরকে দেখাতে পারছি না, এবং এই ছাগলগুলো রেডি হবে 20-র মধ্যে। আমি বন্ধুরা ভুল বললাম, ছাগল এখন তো 3 মাস বাকি আছে, কি 25 আরামে চলে যাবে তার দিনে, তাই না? 25 আরামে চলে যাবে, এখন তো বাকি আছে 3 মাস। 3 মাস এখন মোটামুটি না হলেও 3 মাসে এরা 3-4 12 কেজি করে গ্যাস দিয়ে দেবে। 12 কেজি।
12 কেজি 10 কেজি 12 কেজি এরা গেম দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, খাসি পালনে কী কী মানে সতর্ক রাখতে হবে? হ্যাঁ, মানে সতর্কতা কী রাখতে হবে? নিজের ফার্ম, কেউ খাসি ফার্ম করলো, তাকে কত টাকা ইনভেস্ট করতে হবে এবং কী কী সতর্ক রাখতে হবে? Invest- কেমন টাইমে তাকে এই মানে শুরু করা সময়ে দেখো, এর হচ্ছে 3টে ভ্যাকসিন আমি করি, যেটা পিপিআর, গোটপক্স আর ইটি প্লাস্টিক। টিটি প্লাস্টিক? হ্যাঁ, আচ্ছা, আপনি খাসিগুলো মানে আপনার ফার্মে নিয়ে আসেন কত দিনে, মানে কোরবানি হয়ে যায় কদিন বাদে? এই তো কুরবানির 1 সপ্তাহ পরে আবার চলে আসবে। 1 সপ্তাহ পরে? আচ্ছা, 1 সপ্তাহ পরে নিয়ে তার আসার আগে কদিন, আবার order ভ্যাকসিনটা দেওয়া কদিন পর করেন? তার আগে আমার অর্ডার দেওয়া থাকবে, এখন থেকে বলা হচ্ছে। আচ্ছা, এখন তো অর্ডার দিয়েছেন বাচ্চা? হ্যাঁ, বলে দিচ্ছি যে আমার এতগুলো ছাগল লাগবে, ওরা আবার সঙ্গে সঙ্গে দিয়ে যাবে আমার বাড়িতে। আমি কোথাও যাই না, ছাগল কিনতে যাই না, আমার বাড়িতে এসে দিয়ে যায়। বাড়িতে দিয়ে চলে যায়? আপনার সাথে সেরকম মানে মানুষের সাথে বিশ্বাসটা হয়ে গেছে? আচ্ছা আর আমি তো মানে অ্যাকচুয়ালি নেট ক্যাশে করি, আমি কোনো বাকিতে করি না যে আমার এখন তুমি ছাগল দিয়ে যাওয়ার পরে টাকা নেবে, এরকম কিছু না। আর সর্বপ্রথমে আপনি কী ভ্যাকসিনটা করেন? প্রথম প্রিপেয়ার করবো পিপিআর। ছাগল নিয়ে আসার কতদিন বাদ? ওটা প্রথম আমি ছাগল নিয়ে আসার পরে প্রথম আমি করি ওদের হচ্ছে 3 দিন লেবার টনিক দিই, ঠিক আছে, আমি বলে দিচ্ছি এবার প্রথম। তারপর লেবার টনিক দেওয়ার পর তারপর ওদেরকে আমি কিডনি ডোজটা করার পর তারপর আবার 10 দিন লেবার টনিক, ওই লেবার টনিকটা দেওয়ার পর তারপরে গিয়ে আমি ওই প্রিপেয়ার ভ্যাকসিন করি। বন্ধুরা, দাদা কিন্তু বলছেন যে 2 মাস পরে আমাকে ডাকবে, এখন ছাগলের কোয়ালিটি দেখাবেন। এবং দাদা এর আগে কিন্তু একটা ভিডিও ছিল, তো এখনের তুলনায় এখন একটু সেরেছে, অনেকটাই সেরেছে। আপনারা দেখেছেন হয়তো তখনের ভিডিওটা, বিশ্বজিৎ দা চ্যানেলের ভিডিওটা রয়েছে, আপনারা দেখবেন। আর এখন দাদা বলছেন যে 2 মাস পরে কিন্তু আমাকে ডাকবে বলছেন, এবং এর চেয়ে ভালো কোয়ালিটি করে দেখাবেন, তাই তো? ঠিক আছে, ভালো কোয়ালিটি যখন হয়ে যাবে অটোমেটিক হয়ে যাবে। অটোমেটিক হয়ে যায়? হ্যাঁ, অটোমেটিক হয়ে যাবে। এখন শুরু, এর আগে কি ঠান্ডা ছিল, ঠান্ডায় তো এদের একটু সেরা একটু মানে ইয়ে থাকে, চেপে থাকে। এইবারে যখন গরম এসে যাচ্ছে, এবারে আস্তে 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 চেহারা ফুলে উঠবে। এবারে আমরা আবার 2 মাস পরে এই খামারে আসবো, আপনাদেরকে দেখাবো প্রতিবেদনটা। অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন। দাদা, আপনি যে বলছিলেন যে এখনো ভিডিও করতে আসবেন না, আমাদের ছাগলের একটু ফার্মে একটু অসুবিধা চলছে, তো ওটা কী রোগ হয়েছিল, কারণটা কি? আপনার ফার্মে রোগ এসেছিল? না, রোগ তো কিছু আসেনি, আমার কাছে ঘাস ছিল না, আর সাইলেজও পাইনি আমি কিনতে। আচ্ছা, তো তখন আমার ছাগলগুলো কিলো ডাউন হয়ে গেল, চেহারা ডাউন হয়ে গেল, তখন আমার মনটা ভেঙে গেল। তারপর আবার সাইলেজ যখন পেয়ে গেছি, তারপরে গিয়ে এখন মোটামুটি এখন এবারে অনেকটা সুধার হয়ে গেছে। আর এবারে আমার ঘাসও আবার তৈরি হয়ে গেছে, এই 7-8 দিন পর থেকে আমার নিজের ঘাসও কাটা যাবে। আচ্ছা, খাসি ফার্মে কী রোগ আসতে পারে? এদের মাত্র 3টে ভ্যাকসিন আমি করি, তারপর এদের রোগের মধ্যে গিয়ে পাতলা পায়খানা, জ্বর, সর্দি, কাশি, এছাড়া আর কোনো কিছু হয় আর কোনো কিছু রোগ না? না। আরও একটা জিনিস বলে, কিন্তু আমার কোনো আজ পর্যন্ত হয়নি, বলে নাকি খাসি ছাগলের পেশাব বন্ধ হয়ে যায়, কিন্তু আমার তো আজ পর্যন্ত কিছু হয়নি। আর না আমার কোনো মোর্টালিটি আছে, না কিছু হয়। আমি যেভাবে এদের খাওয়াই, খায়, চুপচাপ আছে।